একটা দিনে সুন্দর একটা অনুষ্ঠানে। আর পূজারি প্রথমে বলছিলেন এখানে যে এই আজকে আসছে সবচেয়ে পবিত্র কোনো দিন, সেটা হচ্ছে রথযাত্রা, যেটি পুরীধামে ঘটছে। সমগ্র শ্রেষ্ঠ ধাম যেটা পুরীধাম, সেখানে সম্পন্ন হয়ে গেছে এত সময় রথযাত্রা। এই রথযাত্রা সম্বন্ধে দুটি কথা বলবার জন্য উনি অনুরোধ করেছিলেন। তা আমি আলোচনায় সেই রথযাত্রার উপর নিয়ে দুটি কথা বলবো। আর যেহেতু সময়ও আমাদের ধীরে ধীরে আমাদের রবি অস্তমিত দিকে চলেছে, মায়েরা বলেছেন আমাদের 5টার ভিতরে অনুষ্ঠান শেষ করতে হবে। সেই মর্গে আমি খুব সংক্ষিপ্ত দুটো কথা বলবো যে আমরা এখানে হরিনাম করতেছি, কৃষ্ণ নাম করতেছি। আজকে যে রথযাত্রা, যে রথ উৎসব, যে রথযাত্রা লোক আরণ্য মহা ধুমধাম, ভক্তরা সব লোতায়ে করিছে প্রণাম, পদভাবে আমি দেব রথভাবে আমি, উপরেতে বসে অন্তর্যামী হাসেন। তাহলে দেখেন এখানে অনেকে ভাবছে যে এই ভক্তরা তো পথে প্রণাম করছে। আজকে রথ যেখানে দেখতেছেন দড়ি ধরে টেনে নিয়ে এসে পথে লোটায় প্রণাম করছেন, পথ আজকে ভাবছে আমি দেব। আবার যে রথ ভাবতেছে আমি তো দেবতা, সবাই তো আমাকে প্রণাম, আমাকে নিয়েই তো সব কিছু। আর সব কিছুর মূলে যে যিনি আসেন সে অন্তর্যামী, যিনি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হাসছেন যে দেখেছো পথ কি ভাবছে, আজকে পথ নিজেকেই আর দেবতা মনে করতেছেন, রথও দেবতা মনে করতেছেন। হ্যাঁ, কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি তিনি তো জানেন যে অন্তর্দেব অন্তর্যামীকে, এই জন্য উনি হাসছেন। তাহলে এই যে রথযাত্রার আজকে যে পুণ্যক্ষণে যারা রথের দড়ি স্পর্শ করবে তাদের জীবন আজকে ধন্য হবে, তারা আজকে গোরখধাম যাওয়ার জন্য তারা সেই পুণ্য সঞ্চয় তারা করতে পারবে আজকের দিনে। তাহলে রথটা কেন, আর একটা ব্যাপার এই সাথে উত্তরটা এখানেও এসে আছে। দেখেন শ্রীমদ্ ভগবত গীতায় এখানে দেখেন একটা রথের ছবি দেওয়া আছে। অর্জুন কি করতেছেন, এখানে রথে বসে আছেন, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রথটা চালাচ্ছে। আর কোথাও আছে 6টা ঘোড়া, কোথাও আছে 4টি ঘোড়া, ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছেন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে তো 18 দিন যুদ্ধ হয়েছিল। তাহলে অনেক অসংখ্য ছবি সেখানে ছিল, হাজার ছবি থাকা সত্ত্বেও এই ছবিটা কেন এখানে দেওয়া হলো? এই শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতা হলো 4 বেদ, 4 শাস্ত্র, 18 পুরাণে লবলক্ষ গ্রন্থের নির্যাস, যেটা বীজ রূপে সুপ্ত রূপে সকল দর্শন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু নয়, অর্থাৎ অনন্ত, এই যে একটু আগে বলা হয় না 80 লক্ষ জনিভেদ করে আমরা আজকে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। শুধু দুর্লভ না, সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এটা কিন্তু মেনে নিতে আমরা অনেকে শুনি, কিন্তু একটু ভাবেন যে 80 লক্ষ যদি এক একটা বৃক্ষ জন্ম, কত বছর, কোনো বৃক্ষ 200 বছর বাঁচে, 500 বছর বাঁচে, তাই এইরকম 11 লক্ষ বৃক্ষ জন্ম। তাহলে এই বৃক্ষজনী পেতে পেতে যেদিন আপনার তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে সেদিন আপনার বৃক্ষ জন্ম শেষ। এবার পশুজনী পেতে পেতে যেদিন আপনার গো জন্ম লাভ পাবেন, ওই জন্মে আপনার গো জন্ম পশু জন্ম শেষ, আপনি দুর্লভ মানুষের জন্ম তারপর আপনি পাবেন। তাহলে 80 লক্ষ, পৃথিবীর বয়স 400 কোটি বছর বয়স, এই 500 কোটি বছর বয়স। আমাদের ঋগ্বেদ, যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের বয়স 400 কোটি বছর। ঋগ্বেদ 400 কোটি বছর আগে নির্দেশনা আমরা পেয়ে থাকি। তাহলে 400 কোটি বছর আগের ধর্মগ্রন্থ আমাদের ঋগ্বেদ। তাহলে দেখেন আমাদের বয়স কিন্তু কম না, আমাদের বয়সকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই কল্পনা করে উনি একটা গান লিখেছিলেন যে কবে আমি বাহির হলাম তোমার এ গান গেয়ে, সে তো আসবে না, গানটা আমরা মনে হয় শুনেছি। কিন্তু 10 জন শঙ্করাচার্য বিচার করলে এর সঠিক তথ্য পাবে যে আমরা বেরিয়েছি সেই পরমাত্মার অংশ, জীবাত্মা না, আমরা সেই জীবাত্মা, আমরা পরমাত্মার অংশ হয়ে, পরমাত্মার অংশ থেকে জীবাত্মা বেরিয়েছি। আবার আমরা যেদিন এই দুর্লভ মানুষের জন্ম পেয়ে পুণ্যকর্মের মাধ্যমে কিন্তু আমরা জীবাত্মায় যেদিন আমরা বিলীন হতে পারবো, সেদিন আমরা মোক্ষ প্রাপ্ত হব, সেদিন আমাদের আর পুনর্জন্ম হবে না। তাহলে আমাদের যেতে হবে কোথায়? সে আবার যে যথা থেকে উৎপন্ন হয়েছে সে তথায় আবার ফিরে যেতে হবে। যতদিন আমরা না যেতে পারবো ততদিন আমাদের জন্ম মৃত্যুর সংসারের এই চক্রে আমাদের আবর্তিত হতে হবে। এবং এখানে কি বলছে, এখানে বলা হয়েছে পৃথিবীটা দুঃখ লাও, জল দিক কব তাহলে পৃথিবী আছে দুঃখ লাও, পৃথিবীটা দুঃখের জায়গা। তাহলে এই দুঃখ থেকে আমাদের সুখে যেতে গেলে সে জীবাত্মার সঙ্গে আমরা জীবাত্মা পরমাত্মার সাথে যেভাবে বিলীন হতে পারবো, সেদিন আমাদের মোক্ষ লাভ হবে। তাহলে এই মোক্ষ লাভ করতে গেলে আমাদের কী করতে হবে, কী আমাদের কর্তব্য?
আর এই রথযাত্রার মাধ্যমে কি আমাদের শেখাচ্ছে, আমাদের দেহটা একটা রথ, আমাদের যে দেহ, এই দেহটাই একটা রথ, যে এই রথ দিয়েছে কি একমাত্র কোটি কোটি জীব থাকা সত্ত্বেও দুর্লভ মনুষ্য জন্ম আমরা যে পঞ্চভূতের দেহ পেয়েছি, এই দেহতে শুধুমাত্র সাধন ভজন করার যোগ্য, আর আর কোনো দেহের মাধ্যমে সাধন ভজন করতে পারে না জীব। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম, আমরা শুধুমাত্র ওই মানুষে শুধু সাধন ভজন, কৃষ্ণ নাম শুধুমাত্র মানুষই বলতে হবে, আর কোনো জীব কি সহজে বলতে পারে? শিখালে হয়তো বলতে পারে, কিন্তু সেটা শিখায়নি। আর কিন্তু কৃষ্ণ নাম এই মানুষই বলতে পারে শুধুমাত্র, মানুষের দেহের মাধ্যমে। আর এই মানুষের দেহটা বলতে আসছে হিংসার অযোগ্য দেহ, আমাদের দেহটা কিন্তু দিয়েছেন ঈশ্বর হিংসার অযোগ্য। আমরা তো হিংসা করি না, হঠাৎ করে হিংসা করি মানুষকে, মানুষে মতে মতে, আপনার নীতিতে নীতিতে, এ ভক্ত এ মত, এ দীক্ষিত ওই দীক্ষিত, আমরা হিংসা করি না। এই হিংসার অযোগ্য আমাদের দেহ। যদি কোনো ব্যক্তির দেহে, একটা কথা আপনার আজকে ভাগবত অনুষ্ঠানে আপনার শুনে যাবেন, যদি কারো মনে কখনো হিংসার সৃষ্টি হয়, হিংসার উৎপত্তি হয়, জানবেন যে আপনার সাধন ভজন ওই দিন থেকে লয় হতে চলছে। কেন বলছি দেখেন, আপনাকে গোবিন্দধামে যাওয়ার জন্য দুটো পথ আছে। এই যে শ্রীমদ্ ভাগবত 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায় প্রথমে বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ, অর্জুন দুঃখের কথা বলছে, তার কি বিষাদ, হে ভগবান আমি আমার এই জ্ঞাতি আত্মস্বজন মেরে আমি এই রাজ্য চাই না। দেখেন অর্জুন বলেছেন, তখন তারপর ভগবান কোনো কথা বলেননি, পরবর্তীতে ভগবান বলেছেন, তাকে জ্ঞান দিয়েছেন। যখন জ্ঞান দিয়েছেন তখন উনি বুঝতে পারছেন যে না, এই সবই তো বলছে আমি মেরে রেখেছি, সবই আমি নিয়ন্ত্রণ, আমি ভগবান, আমি সৃষ্টি করেছি, যা কিছু ঘটছে আমার নির্দেশে করছে, আর এদেরকে আমি মেরে রেখেছি, এদের নিয়তি আমি লিখে রেখেছি, আমি যেটা লিখে রেখেছি সেটা হবে, তুমি নিমিত্ত মাত্র। আজকে এই জ্ঞানটা যখন আসছে এখানে, এইভাবে জ্ঞান দিতে দিতে যখন তাদের দেখেন ওই বিসর্যোগ, তারপরে সাংখ্যযোগ, সাংখ্যযোগ কী জিনিস, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, এটাই হচ্ছে সাংখ্যযোগ। আর যে যে মৃত্যুবরণ করেছে তার জন্ম অবশ্যই হবে, তাহলে সাংখ্যযোগ গেল। এরপরে দেখেন জ্ঞান যোগ আসতেছে, তারপর কর্মযোগ আসতেছে, এরপরে কী আসতেছে, সন্ন্যাস যোগ আসতেছে, এইভাবে আস্তে আস্তে 18 অধ্যায় ভক্তি যোগ পারে। 18 অধ্যায় যে বলছে যে অর্জুন, তুমি যদি এইসব কর্ম কিছুই না করতে পারো, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। অর্জুন তুমি সব কিছু করতে যদি না পারো, কিন্তু আমার নাম স্মরণ করো, আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করবো এবং আমার দেখেন এখন এর আগে যে কথাটা বলছেন, আমাদের পরম পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা আসছে কোথা থেকে? বেদ থেকে। বেদ আমাদের আদি ধর্মগ্রন্থে, বেদের কথা বলছি। বেদে আমাদের কি করতে বলেছে দেখেন, আমরা সেইগুলোকে করতে পারবো যদি আপনি এইগুলো করতে পারেন। বাবা একটা কথা এখানে জানতে হবে সবার, আপনার ব্যাংকে যদি আপনি তিলে তিলে সঞ্চয় করে যদি জমা করেন, আপনি একটা চেক লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে টাকাগুলো দিয়ে দেবেন। টাকা ছাড়া কি আপনি বৃন্দাবনে যেতে পারবেন, ওরাখান যেতে পারবেন? পারবেন না। তাহলে যেতে গেলে আপনার পাথরও লাগে তো বাবা। তা আজকে আপনি এই জন্মে যা সঞ্চয় করে ব্যাংকে রাখতেছেন, এই জাগতিকভাবে বৃন্দাবনে যান বা যে কোনো ধামে যান, তাহলে আপনার সেই টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আপনি যেতে পারছেন অনায়াসে। আর যদি সারা জন্ম আপনি কাজ না করে ব্যাংকে একটা টাকাও জমা না রাখেন, আপনার নিজের কাছে যদি একটা টাকাও জমা না রাখেন, আপনি শুরু করেন যাত্রা বৃন্দাবনে, হয়তো বা 10 বছর এই জন্মে যেতেও পারেন, নাও পারেন। কিন্তু যদি আপনার টাকা থাকে, আপনি এখান থেকে বিমান ওঠেন ঢাকা থেকে, একেবারে 50 মিনিটের ভিতরে আপনি বৃন্দাবনে চলে যাবেন। কি বাবা, যেতে পারবো কি না? তাহলে এইটি যেতে পারছি, এর উদাহরণ তো আমি এই জন্য দিয়েছি যে আপনি এই যে যেমন আমরা এই টাকার জন্য যেমন আমরা বৃন্দাবনে যেতে পারি, আবার টাকা বিনিন যেমন আমরা না খেয়ে মরতে হয়, তদ্রূপ আপনার এই জন্মে এই জগৎ সংসার থেকে যদি আপনি যদি পুণ্য সঞ্চয় করেন, পুণ্য আর গোবিন্দের ব্যাংকে যদি সেই পুণ্যটা জমা রাখেন, তাহলে মৃত্যু পরে আপনার ওই পুণ্যের ওই কড়ির দ্বারায়, পাড়ের কড়ির দ্বারা আপনি পরম গতি পাবেন, আর পরম গতি পেয়ে সরাসরি আপনি গোলকধামে যেতে পারবেন। তাহলে আমাদের সেই পরম গতি লাভের জন্য যে কড়ির প্রয়োজন, সেই কড়ি সঞ্চয় করবার জন্য বেদে দেখেন কয়টা কথা বলেছেন মাত্র। বেদের থেকে আমি একটু আসি, কারণ এই যে আমাদের প্রত্যেক কর্তব্য, আমরা যদি কর্তব্য করতে পারি, কর্ম করতে পারি, টাকা সঞ্চয় করতে পারি, আপনি বীরের মতন আপনি যেতে পারবেন বৃন্দাবনে। আর যদি না হন, তাহলে আপনাকে শুধু চোখ দিয়ে চোখের জল ফেলতে হবে, সবার কাছে করুণা ব্যক্ত করতে হবে, টিকিট কাউন্সিলে যেতে হবে, টিটির কাছে যেতে হবে, বাবা আমাকে একটু যেতে দাও, পা ধরতে হবে, হাতে ধরতে হবে, কি বাবা ধরতে হবে না? ট্রেনে যে আমার কাছে টাকা নেই বাবা, আমার টিকিট নাই, আমাকে একটু যেতে দাও, বলবেন কি না? বাসের জায়গায় বলতে হবে কি না? তাহলে সারা পথ কাঁদতে কাঁদতে আপনাকে যেতে হবে। যদি কেউ কৃপা করে নিয়ে তাহলে যাবেন,
আর কৃপা করে না নিলে নেবে না। আপনি সারা জন হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, আর চোখে জল পড়বেন, গোবিন্দ যদি কৃপা করে তাহলে তার ধামে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি যদি পুণ্য সঞ্চয় করেন, আপনার কাটা লাগবে না। স্বয়ং পুষ্প রথ নিয়ে এসে স্বয়ং এসে বিষ্ণু দূত এসে আপনাকে জোড়াত করে বলবে। ভরতরাজ ঋষি, আপনারা রামায়ণ দেখেছেন না? রামায়ণে যখন ভরতরাজ ঋষির আশ্রমে যখন বিষ্ণু দূত আসলেন, এসে জোড়াত করে বলতেছে, হে প্রভু, হে ভগবান, হে বিষ্ণুদেব, ভরতরাজ ঋষি, আপনার স্বর্গে যাওয়ার সময় এসে, আপনি চলেন। আবার তাকে স্বর্গে যাওয়ার সময় এসে বলে জোড়াত করতেছে বিষ্ণু দূত এসে। আর আমাদের স্বর্গে যাওয়া কি, মানুষ মারা গেলে কর্মগুণে দেখা গেল আবার পশুর জন্য লাভ করতে আসছে। পার্থক্য আছে কিনা বাবা? তাহলে উনিও মানুষ, ভরতরাজ ঋষি। আপনারা এখানে আমরা যারা আসি, আমরা কিন্তু কেউ কিন্তু কামার কুমার তাঁতি বা ওই যে চারি বর্ণ আছে না, ব্রাহ্মণ কৈত্র শূদ্র, এসব কিছু না, কিন্তু সবই আমি পরম পিতার সন্তান। আপনি সবাই মনি ঋষির বংশধর। আপনার প্রতিটা ব্যক্তি মনি ঋষি তুল্য। আপনারা মনি ঋষির আপনার পূর্বপুরুষ যদি যেতে পারে, আপনার পূর্বপুরুষকে যদি বিষ্ণু থেকে জোড়াত করে যদি স্বর্গে নিয়ে যেতে পারে, আপনাকে কেন নিচ্ছে না? কারণ আমরা ওই সঞ্চয়টা করতেছি না, কাজটা করতেছি না। কী কাজ করতে বলেছে আমি সেইটাই বলে আমি আলোচনা শেষ করব। সেই কাজটা বলছি এখানে যে বেদ বলছে অষ্টঅঙ্গ সাধন যোগ। আজকে যে রথযাত্রা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমীর তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, অষ্টম গর্মে জন্মগ্রহণ করেছিলেন। দেখেন সব কিছু অষ্টম অষ্টম আসতেছে এখানে কেন? এই অষ্টঅঙ্গ সাধন যোগ। প্রতিটা মানুষকে কি করতে হবে? 8টা সাধনার ধাপ আছে, 8টা। এই 8টা সাধনার ধাপ যদি আপনি করেন, তাহলে আপনি যেখানে থাকবেন সেখানে বিষ্ণু দূত এসে জোড়াত করে আপনাকে সেই গোলকধামে নিয়ে যাবে। তাহলে সেই কাজটা কি বলছে দেখেন, এখানে বলছে যে আমি সংস্কৃতিতে যাচ্ছি না, এখানে বলছে অষ্টঅঙ্গ সাধন যোগের ভিতরে প্রথম বলছে যম, ভালো করে শুনবেন একটু। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। দেখেন এই আসছে প্রতিটা মানব জন্মের এই কাজগুলো করতে হবে। কী কী করতে হবে আমি আবার বলি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। তাহলে এই 8টা সাধনার স্তর প্রতিটা মানুষের জন্য সমান, কিন্তু এই সাধনায় যদি আপনি উত্তীর্ণ হতে সমাধিস্থ হতে পারেন, তাহলে আপনার দেহ এখানে থাকবে, আপনি সরাসরি গোবিন্দের দর্শন করতে পারবেন, রাধারানীর দর্শন করতে পারবেন, রাধারানীর সাথে আপনি নীলা করতে পারবেন, নীলায় অংশগ্রহণ করতে পারবেন। আপনি এখানে সমাধিত থাকেন। আপনি দেখেন রাজস্থানে একটা ছেলে বয়স মনে হয় 32 বছর বয়স, সে আকাশে উঠছে। কারণ কি? সে এই যোগ নিয়ম, এই প্রাণায়ামগুলো, এই সাধনার স্তরগুলো ধাপে ধাপে কিছুটা দূর অতিক্রম আছে। তাহলে এই যে অষ্টঅঙ্গ সাধন যোগের এই প্রথমটা একটু বলে শেষ করব। প্রথমটা কি বলছে? প্রথম হচ্ছে যম। দেখেন আমাদের পরম পবিত্র বেদ শাস্ত্রে কি বলছে, এইগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা আর কিছু করা লাগবে না। ঘরে বসে থেকেই আপনি এই নিয়মগুলো যদি করে, যদি এই ধাপগুলো অতিক্রম করতে পারেন, তাহলে আপনি এখান থেকে স্বর্গ দর্শন করতে পারবেন। তাহলে কি? প্রথম আছে যম। যমের পাঁচটা ধাপ। আবার যম হচ্ছে সাধনার অষ্টঅঙ্গ সাধনার প্রথম ধাপ আছে যম। যমের 5টা ধাপ। প্রথম ধাপ কি বলছে দেখেন, যে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। এই যমের 5টা নিয়ম। 5টা নিয়ম কি? আমি এই 5টা নিয়ম একটু বলি।